গেল ৫ বছরে জনশক্তি রপ্তানি ৭ গুণ বাড়লেও প্রবাসী আয় বেড়েছে ১.৫ গুণেরও কম। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য এমন চিত্রই তুলে ধরেছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের কঠিন শ্রমে উপার্জিত আয় গোলায় ভরছেন হুন্ডিওয়ালারা। তারা বেশ দাম আর সুবিধা দিয়ে প্রবাসীদের কাছে গিয়ে ডলার রিয়াল সংগ্রহ করে নিচ্ছেন। তাই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় সেই হারে বাড়েনি। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। দেশের রেমিটেন্সের অন্যতম উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ। কিন্তু গেল ৫ বছরে দেশ থেকে ৭ গুণ বেশি শ্রমিক বিদেশ গেলেও এই সময়ে ১.৫ গুণও বাড়েনি প্রবাসী আয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থ বছরে নতুন করে বিদেশে যায় ২,১৭,৬৬৯ জন শ্রমিক। ২০২২-২৩ অর্থ বছরে ১৩,০৫,৪৫৩ জনে উলম্ফন হয়। শেষ দিকে কমলেও চলতি অর্থ বছরের শেষেও সেটি ১৫ লাখ ছুঁতে যাচ্ছে। আর অর্থ বছর শেষে রেমিটেন্স হবে প্রায় $২৫ বিলিয়ন। একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে কর্মরত মানুষ, তারা হয়তো ইনফর্মাল চ্যানেলের অর্থ দেশে পাঠাচ্ছে, এবং যে কারণে আমরা ফর্মাল চ্যানেলের মধ্যে এটা পাচ্ছি না এবং সেটার হিসেবে এখানে পাচ্ছি না। এই অর্থনীতিবিদ বলছেন, একজন প্রবাসী দেখেন তার পাঠানো অর্থ কত দ্রুত তার স্বজনরা হাতে পাবেন, কত বেশি টাকা পাবেন, এর মধ্যে আর কোনো জটিলতা আছে কিনা এসব বিবেচনায় নিয়ে অধিকাংশ সময় ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন তারা। নানা পথে আসছে এবং অনেক সময় হয়তো ওইখানেই সঞ্চয় বা পাচার হয়ে বা প্রপার্টির আকারে থেকে যাচ্ছে। এই ব্যাংকিং বিশ্লেষক অবশ্য মনে করেন, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আয় বাড়ানোর জন্য সব প্রবাসীর মর্যাদা বাড়াতে রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন। বৈধভাবে যারা রেমিটেন্স পাঠান তাদের জন্য এখানে কিছু নন ফিনান্সিয়াল কিছু বেনিফিট থাকা উচিত ছিল। সে বিভিন্নভাবে হতে পারে। এয়ারপোর্টে একটা রিসেপশন সার্ভিস, ভালোভাবে তাদেরকে রিসেপ্ট করা, তাদেরকে পৌঁছে দেওয়া। এই ব্যাংক উদ্যোক্তাও বললেন, প্রবাসী শ্রমিকদের জন্য হোম লোন অথবা এসএমই লোন সহ নানা স্কিমে তাদের আনতে পারলে রেমিটেন্স আরও বাড়বে। আমাদের কয়েকটি প্রবাসীদের জন্য প্রোডাক্ট আছে, যাতে সে তার বাড়িটা করে, আর ধরেন সে প্ল্যানিং করে বাড়ি করতে পারে, সেই জন্য আমরা কাঁচা পাকা লোন আছে গ্রামের জন্য। এদিকে শ্রমশক্তি বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর বিদেশগামী ১০ থেকে ১৫ লাখ শ্রমিকের মধ্যে ১ লাখ দক্ষ অথবা কারিগরিতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলেই প্রবাসী আয় বাড়তে পারে কয়েক বিলিয়ন ডলার। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।